দেখুন, মনের জোর, এই মনের জোর বাড়ানোর জন্য আমাদের কি করা উচিত, যারা জানতে চাইছেন তাদের জন্য বলছি যে দেখুন, বারবার করে এই মনের জোর বাড়াতে চাইলে প্রথম যেটা চাই নেগেটিভ সঙ্গ পরিহার। কিছু মানুষ আপনাকে নেগেটিভ ভাইব্রেশন দেয়, যারা বলে হবে না, যারা বলে পারবি না, তোর দ্বারা হবে না, এদের থেকে দূরে যান। আর জীবনে কি করবেন জানেন, জীবনে কিছু পজিটিভ ভাইব্রেশন যুক্ত মানুষ আছে যারা অনুপ্রেরণা দেয়, উৎসাহ দেয়, তাদের কাছে বেশি বেশি যাবেন। আর যেটা করতে হবে আপনাকে বেশি করে, সেটা হচ্ছে নিজেকে সেলফ মোটিভেশন দেওয়া, নিজেকে নিজে মোটিভেট করা, হবে পারবো, পজিটিভ ভাবনাগুলো ভাবা, নেগেটিভ ভাবনাগুলো না ভাবা, এইভাবে চলা। দেখবেন আপনার মধ্যে শক্তি অনেকটা বেড়ে গেছে, অনেকটা বেড়ে গেছে। ভালো ভালো কথা ভাববেন। একটা মাকড়সাকে দেখে মোটিভেট হয়েছিলেন রবার্ট বুশ। তিনি যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়েছিলেন, একটা গুহায় আশ্রয় নিয়েছিলেন, আর একটা মাকড়সা বারবার জাল বুনে উপরে ওঠার চেষ্টা করছে, কিন্তু সে সফল হচ্ছে না। এটা দেখে যে হাল ছাড়া যাবে না, তিনি কিন্তু জীবনে সফল হলেন। এইভাবে আপনারাও জীবনে সফল হতে পারবেন, প্রত্যেকে সফলতা লাভ করতে পারবেন, প্রত্যেকে কনফিডেন্স লেভেল বাড়াতে পারবেন, নেগেটিভ সঙ্গ পরিহার, নেগেটিভ চিন্তা পরিহার। সবসময় পারবো, প্রবলেম নিয়ে ভাবনা নয়, সলিউশন নিয়ে ভাবো। সলিউশন নিয়ে ভাবতে ভাবতে জীবনে সলিউশন খুঁজে পাবে, কনফিডেন্স লেভেল বাড়বে। ঠিক করে ঘুমোতে হবে, কনফিডেন্স লেভেল বাড়ানোর জন্য 6 থেকে 8 ঘন্টা ঘুমোতে হবে, তাই না? কিছু সঙ্গ পরিহার করতে হবে, নিন্দা সমালোচনা করা যাবে না, যারা খোঁচা দেওয়া কথা বলে তাদের থেকে দূরত্ব বজায় রাখতে হবে, আর তর্ক কমাতে হবে। এগুলো করলে আপনার কনফিডেন্স লেভেল বাড়বে, প্রচুর বাড়বে। চেষ্টা করে দেখুন প্রত্যেকে।